হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদেরকে দেখাচ্ছি সকালবেলা আমার রান্নাঘর কেমন অগোছালো থাকে। এই যে সকালে নাস্তা করে কত থালা বাসন বের হয়েছে, এগুলো সব পরিষ্কার করব, বিছানা তুলব, আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এই ঘরটাও কেমন হয়ে আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখন আস্তে আস্তে সব পরিষ্কার করে নেব, তো দেখতে থাকুন। এই তো বিছানা তুলে নিলাম, কি তাড়াতাড়ি হয়ে গেল তাই না বন্ধুরা? কিন্তু না, এই কাজগুলো করতে অনেক সময় লেগেছে। ক্যামেরার মতো যদি বাস্তব জীবনে এরকম 1 মিনিটে সব হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু তা তো আর হওয়ার নয়। বিছানা গুছিয়ে এই যে একটু ছাদে গিয়েছি। সকালের আলো এখনো ভালো করে ফুটেনি, এই তো ছাদে আসলাম। ঘর গুছিয়ে একটু ছাদে আসলাম, আমার মেয়ে ঘুমাচ্ছে। সকালবেলা ছাদে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। ছাদের উপর থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যায়, আশেপাশের পরিবেশটা অনেক ভালো লাগে। এই তো ছাদে, এটা আমাদের ড্রাগন বাগান। এটা সম্পূর্ণ আমার হাজবেন্ড করেছে, ড্রাগন বাগানটা নিজে হাতে। এই তো কত সুন্দর, বেশ কয়েকবার এবার আমাদের ড্রাগন ধরেছে, অনেকগুলাই খেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ অনেক ধরেছিল। তো দেখেন আমাদের ছাদের ওই যে নিচে এগুলা সব মার্কেট, দোকান। আমাদের বাড়িটা যেরকম গ্রামের মধ্যে, সেরকম আবার বাজারও আছে। মানে একটা গেট খুললেই বাজার আর একটা গেট খুললেই মাঠ। খুব সুন্দর একটা জায়গার মধ্যে আমাদের বাড়ি। আস্তে আস্তে সবই আপনারা দেখতে পারবেন। আর যদি আমার হোম ট্যুর দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কয়েকদিন পরে আপনাদেরকে হোম ট্যুর দেব। এই তো এই নিচে এটা বাড়ি, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের দোকানের ছাদ। ওই যে ওইদিকে আমাদের জমি, ওইটা মুরগির খামার। আর এই তো আমার লাউ গাছে লাউ এসেছে, আপনারা দেখেন। এই যে ছোট ছোট লাউ ধরেছে, আর বোতলে এটা যেন পোকা না লাগে সেজন্য আপনাদের ভাইয়া এটা কি করেছে যেন পোকাগুলো, সমস্ত পোকা ওই বোতলে যেয়ে পড়ে। এ তো ফুল এসেছে। ওইদিকে আমার খড়ি শুকাতে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এই যে ড্রাগন। তো বন্ধুরা, আপনাদের ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এগুলো পুরাই দোকান, পুরোটাই মার্কেট। ওই দূরে দেখা যাচ্ছে এগুলো সমস্ত দোকান, এখনো কোনো দোকানই খুলেনি, এতটাই সকাল। তারপরে তো এটা আমার ক্যাপসিকামের গাছ। এই দেখুন আরও অনেক ছিল, মারা গিয়েছে, এই কয়টাই বেঁচে গেছে। তারপরে আসলাম নিচে এসে যে আমাদের কবুতর, ছাদের থেকে নামলেই কবুতরের ওখানেই খাঁচাটা রেখেছি, এই যে কবুতর। তারপরে আসলাম সকালে নাস্তা করতে, এই যে এখানে রুটি করে নিচ্ছি। সকালে নাস্তার জন্য আজকে রুটি আর ডিম ভাজি করব, সেজন্য রুটি করে নিচ্ছি। প্রায় রুটি করি, রুটি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, সেজন্য সকালবেলা চেষ্টা করি রুটি করতে, বাচ্চা নিয়ে যত কষ্টই হোক। তো আমাদের যেহেতু একদম গ্রামের মধ্যে বাড়ি, আপনারা গ্রাম্য ভিডিওই দেখতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে গ্রামের ভিডিও দেখতে। আমার যেখানে বাড়ি সেখানে শুধু আমাদেরই বাড়ি আছে,
চারিদিকে মাঠ বাগান। এই তো রুটি সেঁকে নিচ্ছি, এখন রুটি বেলে নিয়ে তারপরে সেঁকে নিচ্ছি। আর প্রত্যেকটা রুটি আলহামদুলিল্লাহ এত সুন্দর ফুলেছে, দেখতে পারবেন আপনারা। সকালের মধ্যে একটু ব্যস্ততার মধ্যেই কাটে, যেহেতু আমার মেয়েকে নাস্তা করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে আবার আমার ছোট মেয়েকে সামলানো, সেজন্য সকালের মধ্যে অনেক তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করি। এতো একে একে সবগুলো রুটি আমি সেঁকে নেব। এখন আস্তে আস্তে সব রুটি আপনারা এতো সবগুলো রুটি ফুলকো হচ্ছে। এতো রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। আমাদের বাড়িটা যেহেতু রাস্তার পাশে, তো বিভিন্ন গাড়ির আওয়াজ আসতে পারে, প্লিজ আপুরা এগুলো আপনারা ইগনোর করবেন। যত রাত্রে ভয়েস দেয় না কেন এই নয়েজগুলো আসবে, কারণ সারা রাত গাড়ি চলাচল করে। তারপরে রুটি খেয়ে নাস্তা করে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। এই তো এখন মাটির চুলায় দুপুরে রান্না করে নিচ্ছি। এখানে আমি মাছ রান্না করব, সেজন্য সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আসলে মাছ রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালো কষানো যাবে মাছের স্বাদ ততই বাড়বে। এই তো এখানে আমি এটা কি মাছ বলে, পদ্মার মাছ। উনুনটা কত সুন্দর জ্বলছে। আসলে গ্রামে থাকা এগুলাই মজা, মাটির উনুনে রান্না করা, স্বাধীনভাবে জীবনযাপন করা, খোলামেলা পরিবেশে থাকা, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এখন মাছটাকে আমি ভালোভাবে মাছটা দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলার কালারটা কত সুন্দর লাগছে। এই তো আমি মাছ একে একে মাছ দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো আমি কষিয়ে নেব। সব মাছগুলো এখন দিয়ে দেব আমি। খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মাছটা কষতে থাকুক, আপনারা দেখতে থাকেন। তারপরে আসছি মাছের ফাইনাল লুক নিয়ে। এই তো মাছের ফাইনাল লুক, মাছ হয়ে গেছে। আসলে আমি কোনো নদীর মাছই খাই না, সেজন্য আমার জন্য কচু দিয়ে বাটা মাছের ঝোল করেছি, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি, আপনাদেরকে দেখায়নি। আসলে ক্যামেরার বাইরেও অনেক কাজ করতে হয় সারাদিন, সব কাজ তো আর ক্যামেরা অন করে করা যায় না। ক্যামেরার বাইরে অনেক কাজ করার পরে যতটুকু শ্যুট থাকে ততটুকুই করি। অফ ক্যামেরায় ওগুলো করে নিয়েছি ওই রান্নাটা। তো এই তো এখন খাবার খেতে আসলাম। এই যে গরম ভাত, তারপরে এই যে নদীর মাছ, আর ওই যে ওই পাশে আমি বললাম বাটা মাছ দিয়ে কচুর ঝোল করেছি। তো এই তো তারপরে আসলাম সন্ধ্যার সময়ে তো আমার মেয়ে বার্গার খাবে, সেজন্য বার্গার নিয়ে এসেছে ওর নানা। তার জন্য আমি ওকে বার্গারটা দিচ্ছি খাওয়ার জন্য। আমার মেয়ে ফাস্টফুড খেতে খুবই পছন্দ করে, ফাস্টফুড, চকলেট, আইসক্রিম, কিন্তু ভাত খাবারের প্রতি তেমন ওর কোনো নেশা নেই।
বা রুচি নেই, সেজন্য ও ফাস্টফুড খেতে প্রায় পছন্দ করে। সেজন্য নানা বাইরে গেলে ওর জন্য বার্গার, চিকেন ফ্রাই এগুলো নিয়ে আসে। আজকেও সন্ধ্যার সময় তো বার্গার নিয়ে এসেছে, সেজন্য আমি দিচ্ছি। তো বন্ধুরা, বার্গার খেতে খেতে আজকের ব্লগটি এতটুকুই। আপনাদের আবারও বলছি, কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ আমাকে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু আপনাদের ভুল মনে হয়, তাহলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।